আপনারা যারা ডায়েটে আছেন তাদের জন্য এই স্যুপটা হচ্ছে বেস্ট। সো আপনারা ট্রাই করেন। আশা করি আপনাদের ওয়েট গেইন করবে না। চলেন রেসিপিটা দেখে আসা যাক। এখানে আছে টমেটো, কাঁচামরিচ, রসুন কুচি। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, আ সাদা গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, চিকেন স্টক আর ধনিয়া পাতা। সো ফার্স্টে কড়াইয়ে আমি বাটার দিয়েছি, এর মধ্যে গার্লিক দিলাম, মানে রসুন কুচি দিয়েছি। দিয়ে একটু জাস্ট ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ আসবে তখন আমি দিয়ে দিব টমেটো কুচি। আচ্ছা, আমি কিন্তু এখানে ২ টা টমেটো নিয়েছি। সো আমার একার জন্য আমি রেসিপিটা করেছি। আপনাদের মানে কে কয়জন খাবেন সেই অনুযায়ী পরিমাণ করে আপনারা দিয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম লবণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে আ নেড়েচেড়ে আ এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে একটু ভালোভাবে সবকিছু মিক্সড আপ করে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে। আর রান্নার কিন্তু একটা আর্ট। সো ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা তুললাম, তুলে দেখলাম যে আমার কতটুকু আ সেদ্ধ হয়েছে, কতটুকু নরম হয়েছে, টোটালি ম্যাশড হবে কিনা। সো এটা দেখার জন্য আমি একটু চেক করছিলাম। শুধু একটু না, ভালোভাবেই চেক করছিলাম। সো এই ফাঁকে এটা একটু সেদ্ধ হতে থাক। আমি এখানে আ ডিম ফাটিয়ে রেখেছি। আমি একটা ডিম নিয়েছি। এখানে আমার প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ডাল ঘুটনি দিয়ে আমি টমেটোটাকে পুরাপুরি ম্যাশড করে নিলাম। খুব সুন্দরভাবে হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে আমি ঠান্ডা পানি ইউজ করেছি। আ একদম ঠান্ডা নরমাল পানি যেটাকে বলে, আমি সেই পানিটা ইউজ করেছি। এখানে কোনো গরম পানি ইউজ করবেন না। কারণ এখানে আমি ইউজ করব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার গরমের মধ্যে দিলে কর্নফ্লাওয়ারটা একদম দলা পাকিয়ে যাবে। তখন সুন্দর একটা আসবে না। সো এখানে দিলাম সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, কাঁচামরিচ কুচি, কর্নফ্লাওয়ার। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা অ্যাড করবেন। আর দিয়েছি লবণ। সো লবণটা আ বুঝে দিবেন। টমেটো যেহেতু একটু টক, সো মানে খুব বেশি আগে দিতে যাবেন না। পরে টেস্ট করে আপনারা দিতে পারেন। এখন এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। বসিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আছে। আদারওয়াইজ লেগে যাবে এবং দলা পাকিয়ে যাবে। তখন টেস্টটা খুবই বাজে আসবে। আর উপরের যেই ফেনা, ফেনা একটা থাকে, আ চেষ্টা করবেন এটা ফেলে দেওয়ার জন্য। তাহলে স্যুপটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আমি এই যে একটু, একটু করে আ ফ মানে ফেলে দিচ্ছি। এখন দেখেন কালারটা খারাপ আসে নাই। আ অনেক আ সুন্দর একটা কালার আসছে এবং এটা কিন্তু খেতেও অনেক মজা লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর শীতের সবজি দিয়ে যদি বিভিন্ন টাইপের খাবারই যদি না খাইতে পারি তাহলে কি হইল? আমাদের বাংলাদেশে অনেক রকমের সবজি চাষ হয়। সো টমেটো একটা। আমি এখানে লবণ দিয়েছি। আমি টেস্ট করেছিলাম। আমি যেহেতু একটু, একটু করে লবণ দিই। কারণ খুব মানে বেশি হইলে তখন তো আর কমানো যাবে না। যার জন্য আমি যেকোনো রান্নাতে আমি অল্প, অল্প করে লবণ দিই। একটু, একটু করে টেস্ট করে। এখানে আস্তে, আস্তে ঘন হয়ে যাচ্ছে। সো এটা কন্টিনিউয়াসলি আপনার আ নাড়াচাড়া করতে হবে, আদারওয়াইজ নিচে লেগে যাবে। আর এটা একটু ধৈর্য সহকারে করতে হবে। এখানে আমি লবণটা চেক করেছি। আমার লবণটা মোটামুটি ঠিক আছে। আর এই যে দেখেন আমার এখানে অনেক বলক আসছে। কিন্তু আমি কিন্তু কন্টিনিউয়াসলি
নেড়ে যাচ্ছে, না নাড়লেই এটা লেগে যাবে। এই যে দেখেন আমার, আমি কি টাইপের ঠিক করব, কতটুকু ঠিক করব সেটা কিন্তু আমি আমার মতো করে করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব আমার ফেটানো ডিম। হ্যাঁ, এটা আমি আগে ফেটিয়ে রেখেছিলাম। এটাই এখন আমি সম্পূর্ণ একবারেই দিয়ে দিব। আমি ডিমটা দেওয়ার সাথে সাথে আমি একেবারে সুন্দর করে নাড়তে থাকবো যাতে পুরো স্যুপটাতে ডিমটা ছড়িয়ে যায়। সো দেখেন আমার পুরো স্যুপে কিন্তু ডিমটা ছড়িয়ে গেছে এবং এখন দেখতে অনেক লোভনীয় হয়েছে এবং একটা সুন্দর একটা স্মেল আসবে। বিশেষ করে বাটার দেওয়ার সাথে সাথে আপনি যখন রসুন কুচি দিবেন তখন অনেক ভালো একটা মানে স্মেল আসবে। এখন আমি দিলাম একটু সিরকা বা ভিনেগার, আপনারা হোয়াইট সিরকা দেওয়ার ট্রাই করবেন। তাহলে তাহলে টেস্টটা অনেক ভালো আসবে এবং এখানে আমি একটু দিয়েছি ধনিয়া পাতা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট এটা দিলাম, শীতের সবজিতে ভালো লাগে। এখন এটা সিজন আসছে, সো একটা সুন্দর একটা অ্যারোমা অ্যাড করবে। সো এই তো আমার হয়ে গেল গরম গরম টমেটো স্যুপ। আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু অনেক মজার।